নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কিছুক্ষণ আগে চাঁদের মাটিতে ঘটে গেল ভয়ঙ্কর একটা বিপদ। চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করার পর চাঁদের মাটি থেকে বিভিন্ন রকমের মূল্যবান তথ্য পৃথিবীর বুকে পাঠাতে শুরু করেছে রোভার প্রজ্ঞান। চাঁদের মাটির ধরন এবং কোথায় কোনো জলের অস্তিত্ব পাওয়া যায় কি না সেটা নিয়ে খোঁজাখুঁজি করার সময় হঠাৎ রোভার প্রজ্ঞান 4 মিটার চওড়া একটা গর্তের কাছাকাছি চলে যায়। সেই গর্তের কাছাকাছি যেতেই সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা রোভার প্রজ্ঞানে চলার পথটা পরিবর্তন করেন। রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে এই বিশাল গর্তের ছবি পাঠিয়েছে। ইসরো জানিয়েছে প্রজ্ঞানের অবস্থান প্রায় 3 মিটার আগে ওই বড় গর্তটি চিহ্নিত করা সম্ভব হলে প্রজ্ঞানকে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে এমনিতেই বড় বড় গর্ত, পাথর ও ঢিপি রয়েছে। তাই চন্দ্রযান-3-এর সদস্যরা ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান যাতে এই বাধাগুলি সঠিকভাবে অতিক্রম করে কাজ করতে পারে সেটার জন্যই কিন্তু ল্যান্ডার বিক্রমের শরীরে রয়েছে 5টি আলাদা আলাদা পিলট এবং রোভারের সঙ্গে রয়েছে একাধিক দিক নির্দেশক উন্নত মানের স্বয়ংক্রিয় ক্যামেরা, যার সাহায্যে চারিদিকের মূল্যবান তথ্য সংগ্রহ করে সব কিছুই পাঠিয়ে দেবে ল্যান্ডার বিক্রমের কাছে। তারপর ল্যান্ডার বিক্রম সেই বার্তা পাঠিয়ে দেবে পৃথিবীতে। ইতিমধ্যেই বিক্রমের গায়ে চেস্ট নামক একটি তাপমাত্রা পরিমাপক যন্ত্রের সাহায্যে দক্ষিণ মেরুর তাপমাত্রার রেকর্ড পাঠিয়েছে। সেই তাপমাত্রার রেকর্ড অনুযায়ী চাঁদের মাটির বিভিন্ন স্তরের তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। বিজ্ঞানীরা জানিয়েছেন সৌরশক্তির মাধ্যমে কাজ করতে পারবে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। ইতিমধ্যেই চাঁদের মাটিতে ভারতের জাতীয় পতাকা এবং ইসরোর লোগো এঁকে দিয়েছে রোভার প্রজ্ঞান। গত 14 জুলাই দুপুর 2:35 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার লঞ্চিং প্যাড থেকে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল চন্দ্রযান-3। মাত্র 40 দিনের মধ্যেই 23 আগস্ট বিকেল 5:45 বিক্রমের অবতরণের প্রক্রিয়া শুরু হওয়ার ঠিক 19 মিনিট পরে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিংয়ের মাধ্যমে সন্ধ্যে 6:04 পাখির পালকের মতো চাঁদে পা রাখে ল্যান্ডার বিক্রম। চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখে ভারত ইতিমধ্যেই বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে। এখনকার মতো খবর এ পর্যন্তই।